গ্রুপে ক্লাসটা আমি গ্রুপে শেয়ার করে দেবো। তো হোলিফায়ার কি আমরা অনেকেই দেখতে পাই যে বিভিন্ন রকম ভাবে বিভিন্ন ইন্টারনেট বা ইউটিউবে আমরা দেখতে পাই হোলিফায়ার কি প্র্যাকটিস করলে আমাদের শরীর ভালো থাকে, মন ভালো থাকে, আমাদের আধ্যাত্মিকতার চেতনা বিকশিত হয়, এবং নানা ধরনের আমরা রিলেশনশিপ হিলিং করতে পারি, উইশ ফুলফিল, নানা ধরনের বিষয়গুলো কিন্তু হোলিফায়ার কি এনার্জির মাধ্যমে আহ করে থাকি, বা এটা হয়ে থাকে বলে বিভিন্ন টিচার বা বিভিন্ন মাস্টার্সরা, ইভেন আমিও বলে থাকি। বাট আমি ক্লাসে সেই জিনিসটাই বলবো যেটা অথেন্টিক ওয়েতে কাজ করে, অথেন্টিক জিনিসটাকে আমি রিপ্রেজেন্ট করবো। হোলিফায়ার রেকি এনার্জির প্রধান উদ্দেশ্য হচ্ছে আমাদের যে কনসাসনেস, আমাদের যে চেতনা, আমাদের যে মেন্টাল থটস, তার লেভেলকে আপগ্রেড করা, অর্থাৎ আমাদের চিন্তা ভাবনার স্তরকে আপগ্রেড আপগ্রেড করা, আমাদের মন মানসিকতার যে চিন্তা ভাবনা, মন মানসিকতাকে উন্নত করা, আমাদের চিন্তা ভাবনার স্তরকে আরো বেটার থেকে বেটার করা। যত বেশি আমাদের চেতনা বা আমাদের আধ্যাত্মিক চেতনা, আমাদের কনসাসনেস যত বেশি আপগ্রেড হবে, অটোমেটিক্যালি বাকি জিনিসগুলো কিন্তু ইমপ্রুভ হতে শুরু করবে। মেনলি আমাদের যতটা আমরা পারি আমাদের মাইন্ড বা আমাদের মনের উপর আমরা এটাকে ওয়ার্ক করছি, অর্থাৎ আমাদের মনকে যত বেশি আমরা স্ট্রং করব, মনকে যত বেশি আমরা আমাদের অধীনে আনার উপর কাজ করব, তত বেশি আমরা আমাদের লাইফে মাস্টার হয়ে উঠতে থাকবো। তো হোলিফায়ারের প্রধান কাজ হচ্ছে আমাদের শরীর মনকে ভালো করা। শুধু তাই নয়, এটা তো রয়েছে, সেটার সাথে আমাদের ভিতরের যে চেতনা, আমাদের ভিতরের যে কনসাসনেস, আমাদের ভিতরে যে আধ্যাত্মিক জার্নি, সেটাকে বেশি করে প্রমোট করা, সেটাকে বেশি করে ইনক্রিজ করা। তো আলটিমেটলি আমি যখনই রেকি প্র্যাকটিস করছি, আমার হেলথ, মেন্টাল হেলথ ইমপ্রুভমেন্ট হচ্ছে, ঠিক আছে, বাট আলটিমেট যে গোল, ভিতরের যে কোর ফাংশন, আমাদের কনসাসনেসকে ধীরে ধীরে ইমপ্রুভ করতে শুরু করবে। যত বেশি আমাদের চেতনা বিকশিত হবে, তত বেশি আমরা আশেপাশের সিচুয়েশনকে পরিষ্কার দেখতে পাবো। এমন হতে পারে যে আমার প্রিয় বন্ধু বা আমার প্রিয় কোনো রিলেটিভ, যারা এত বছর ভালো সম্পর্কে ছিল, তারা কোথাও না কোথাও খারাপ ব্যবহার করতে শুরু করলো। অর্থাৎ কোথাও না কোথাও তুমি এটা দেখার ক্ষমতা বা এটা দেখার তোমার অ্যাবিলিটি বা তোমার সেই বিশেষ ক্ষমতা তৈরি হয়ে গেল, যার মাধ্যমে তুমি তাদের সেই ভিতরকার যে কি বলবো অনুভব বা ভিতরকার যে সমস্ত বিষয়, সেগুলো তুমি দেখতে পাচ্ছ। এমনও হতে পারে হোলিফায়ার রেকি শেখার পর থেকে তোমার লাইফ থেকে অনেকেই সরে গেল, বা এবং এমনও হতে পারে তোমার লাইফে অনেক ভালো ভালো মানুষ বা ভালো ভালো আধ্যাত্মিক চেতনার মানুষের সাথে তোমার কানেকশন তৈরি হলো। যে কোনো কিছু হতে পারে। বাট এটাই, যারা তোমার লাইফে, তোমার জীবনে আহ উপযুক্ত নয় বা তোমার জন্য যারা সুইটেবল নয়, তারা তোমার লাইফ থেকে ধীরে ধীরে বেরিয়ে যাবে। অর্থাৎ কেন বেরোচ্ছে? তোমার চেতনা ধীরে ধীরে আপগ্রেড হচ্ছে, তো আগাছা বা যে সমস্ত মানুষজন তোমার লাইফে প্রয়োজন নেই, তারা কিন্তু ধীরে ধীরে তোমার জীবন থেকে বেরিয়ে যাবে, এবং তোমাকে সেই আলটিমেট গোলের উদ্দেশ্যে বা তোমার আধ্যাত্মিক চেতনা একদম চরমতম সীমায় পৌঁছাতে তোমাকে সাহায্য করবে হোলিফায়ার রেকি, এই শক্তি। এইবার বিষয়টা হচ্ছে, এই হোলিফায়ার রেকি এনার্জির যে, এটা একটা সাধনা বলতে পারো, বা এটা একটা, তুমি এমনই বলতে পারো, একটা স্পিরিচুয়াল প্র্যাকটিস বলতে পারো, সাধনা, যা কিছু। এই জিনিসটা বা এই বিষয়টা তোমার রোজ প্রতিনিয়ত তোমাকে করতে হবে। যেমন একজন সাধক বা একজন সাধিকা রোজ তার তপস্যা বা রোজ তার সাধনা একটা টাইম করে কন্টিনিউ করে, একটা সময় করে, বা দিনের যে কোনো সময় করে করে থাকে। তো এটাও একটা সাধনার মতো, এটাও একটা তপস্যার মতো। তোমাকে এই হোলিফায়ার রেকির যে প্র্যাকটিস, হোলিফায়ার রেকির যে অভ্যাসকে তোমাকে প্রতিনিয়ত করতে হবে। যত বেশি তুমি করো, তত বেশি তোমার যে আত্মার অনুভব, সেটাকে তুমি ফিল করতে পারো, তত বেশি করে তুমি তোমার ভিতরের যে কোয়ালিটি, ভিতরের যে সত্তা, সেটা ইমপ্রুভ হতে শুরু করবে বা আরো ভালো থেকে ভালো হতে শুরু করবে। তুমি ভিতর থেকে সেই, যেটাকে বলা হয় আধ্যাত্মিক জার্নি, সেটাকে অনুভব করা, ভিতর থেকে তোমার আধ্যাত্মিক জার্নি আরো ভালোভাবে হওয়া, এই বিষয়গুলো কিন্তু ধীরে ধীরে হতে থাকবে। আমি আধ্যাত্মিকতার জার্নি জিনিসটা কি বুঝতাম না, বা স্পিরিচুয়ালিটি কাকে বলে সেই জিনিস অতটা বুঝতাম না। আমাকে কেউ বলেন যে হোয়াট ইজ স্পিরিচুয়ালিটি, হোয়াট ইজ আধ্যাত্মিক মানে কনসাসনেস, বা আধ্যাত্মিক চেতনা কাকে বলে, আধ্যাত্মিক পথ কিভাবে হয়, আমি কি করে ইনার ওয়ার্ল্ডে জার্নি করব, আমাকে কেউ সেভাবে গাইড করেন, কেউ সেভাবে বলেন। সবাই কোর্স শিখিয়ে দিল, সবাই এনার্জির সাথে মানে বিভিন্ন টিচাররাই কানেক্ট করিয়ে দিল, এটা করিয়ে দিল, ব্যাস এবার তুমি তোমার মতো করে প্র্যাকটিস করো, তুমি তোমার মতো করে তোমার সেলফ হিলিং করো, বা তুমি মেডিটেশন করো, যা কিছু করো। বাট যখন তুমি নিজের মধ্যে সেই জার্নি করা স্টার্ট করবে, যখন তুমি সেই নিজের মধ্যে থেকে সেই নিজেকে খোঁজার জার্নি বা সেই ঐশ্বরিক সত্তার
উদ্দেশ্যে যে ইনার ওয়ার্ল্ডের জার্নি যখন করা স্টার্ট করবে, তখন তুমি বুঝতে পারবে যে আধ্যাত্মিকতার মানে কি, জীবনের ডেফিনেশন কি, বা আমার জীবনে আমি কিভাবে উদ্দেশ্য বা আমার আলটিমেট গোল কি বা আলটিমেট উদ্দেশ্য কি জীবন, সেই সমস্ত জিনিসগুলো তখন ধীরে ধীরে তোমার সামনে কিন্তু ফুটে আসে। এইবার আমি একটা সিম্পল কোশ্চেন বলবো, যে কোশ্চেনটা উত্তর খুবই সোজা। আশা করি তোমার কাছে একটা কিছু না কিছু উত্তর রয়েছে। জীবনের অর্থ কি? মৃত্যুর পরেও যাতে মানুষ মনে রাখে, সেটাকে তৈরি করে রাখে। হ্যাঁ, মৃত্যুর পরে মানুষ পড়ে থাকে, হ্যাঁ। তো এইবার আরেকটুখানি আমি ডেপথে যদি এটাকে বলি, আর কি কিভাবে আমি এটাকে বলতে পারি জীবনের অর্থ? একটা টাইম পরে তোমার দেখা গেল, আমার কথা শোনা যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে শোনা যাচ্ছে। একটা টাইম পরে দেখা গেল তুমি তোমার যেটাকে বলা হয় আলটিমেট গোল বা মোক্ষ প্রাপ্তির পথে তুমি হাঁটলে, তো তোমার মোক্ষ প্রাপ্তি তোমার হয়ে গেল। তারপরে তোমার জীবন ওখানে, তুমি অনেকে বলে যে ওখান থেকে জীবন শেষ বা অন্য কোনো জার্নি স্টার্ট হলো, তাহলে সেক্ষেত্রে জীবনের ডেফিনেশন তো ওখানে স্টপ, বা জীবনের ডেফিনেশন তো ওখানে শেষ হয়ে গেল। বাট আলটিমেটলি জীবন শব্দের অর্থ কি, বা এটাকে কিভাবে আমি বুঝবো, বা কিভাবে আমি এটাকে এক্সপ্রেস করবো? বলতে পারো তুমি তোমার মতো করে, যেটা তোমার থটসে আসে, যেটা তোমার চিন্তায় আসে। এটা ঈশ্বরের দেওয়া একটা জীবন, যেটাকে সার্থক করা এবং সেই পথ ধরে এগিয়ে গিয়ে সেই দিকে, এবং আমার দ্বারা যাতে এই জীবনে অনেক আত্মা বা যারা রয়েছে, যাদের সাথে আমি এই জীবনটা কাটাচ্ছি, তাদের প্রতি হেল্পফুল যাতে হতে পারি, সেখানেই আমার সার্থকতা। আর ওই যেটা বললাম, মৃত্যুর পরেও যাতে আমাকে মানুষ মনে রাখতে পারে, তার কিছু ব্যবস্থা করে যাওয়া, অর্থাৎ ভালো কাজ করে যাওয়া। হ্যাঁ, তুমি তোমার মতো করে বললে, বাট আমি আমার মতো করে যেটা আমি অনুভব করলাম জীবনের অর্থ কি, সেটা আমি আমার মতো করে এবার একটু বলছি। দেখো, জীবন এমন একটা শব্দ যা অসীম অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডীয় শক্তির সাথে যুক্ত। বিশ্ব ব্রহ্মাণ্ডে তুমি যেখানে যাও না কেন, এই ইউনিভার্সের যে কোনো প্রান্তে যাও না কেন, সেখানেই জীবনের অস্তিত্ব রয়েছে। সেখানেই একটা গ্রহের ধ্বংস এবং আরেকটা গ্রহের সৃষ্টি, মানে কোথাও না কোথাও একটা জীবনের বা কোথাও না কোথাও একটা এনার্জিকে রিপ্রেজেন্ট করে, অর্থাৎ শক্তিকে রিপ্রেজেন্ট করে। তো জীবন এমন একটা শব্দ, এমন একটা শক্তি স্রোত যা অফুরন্ত, অসীম, অনন্ত শক্তিকে রিপ্রেজেন্ট করে। অর্থাৎ আমাদের জীবন, আমাদের এই জীবনটাকে যেটা আমরা বলছি, সেটা কিন্তু কোনো একটা স্পেসিফিক বিষয়কে রিপ্রেজেন্ট করে না। এটা অসীম অনন্ত শক্তির ভান্ডার, অসীম অনন্ত জ্ঞানের ভান্ডারকে রিপ্রেজেন্ট করে এই জীবন। জীবন শব্দের অর্থ এই বিশ্ব ব্রহ্মাণ্ডীয় সত্তা বলতে পারো, বা বিশ্ব ব্রহ্মাণ্ডীয় চেতনা বলতে পারো। এটা কোনো আহ একটা অর্থে আমি এটাকে হয়তো এক্সপ্রেস বা এটাকে ব্যাখ্যা করতে বলতে পারো, বলে উঠতে পারবো না। বাট জীবনটাকে তুমি এভাবে দেখতে পারো যে জীবন অর্থাৎ এই বিশ্ব ব্রহ্মাণ্ডীয় সত্তা, এই মহাজাগতিক প্রাণময় সত্তা, এটাকে কিন্তু আমি এভাবে দেখতে পারি। বুঝতে পারলে? তো জীবন সব জায়গায়, তুমি এই প্ল্যানেটে আছো মানে এখানেই জীবনের, এখানে একজন মনে থাকবে এমনটা নয়। তুমি জীবনে, তুমি তোমার এই জার্নি থেকে তুমি অন্য কোনো জার্নিতে গেলেও তোমার সেই ঐশ্বরিক সত্তা বা সেই জীবনটা কিন্তু সেখানেও কোথাও না কোথাও কাজ করছে, বা এই মহাজাগতিক সত্তার ভারসাম্যতা বজায় রাখার জন্য সেখানেও কিন্তু কোথাও না কোথাও তুমি ইনভলভ হয়েছো। তোমার জার্নি কিন্তু এখানে শেষ নয়। এই জার্নি কমপ্লিট করে তুমি আরো একটা নতুন জার্নিতে তোমার পদার্পণ হবে, যখন তুমি মোক্ষ প্রাপ্তি হয়ে যাবে। অর্থাৎ আলটিমেট যেটাকে বলা হয়ে থাকে মোক্ষ প্রাপ্তি, অর্থাৎ এই লাইফ সার্কেলটাকে তুমি কমপ্লিট করছো, মানে তুমি এই জাগতিক যে বিষয়গুলোকে এক্সপিরিয়েন্স করে আধ্যাত্মিক চেতনাকে তুমি ওভারকাম করে তুমি সেই মোক্ষ প্রাপ্তি হয়ে গেল। তারপর নতুন তোমার জার্নি, নতুন তোমার দায়িত্বের একটা নতুন পথ তোমার শুরু হলো। সেখানেও কিন্তু তোমার লাইফ বা তোমার জীবন ক্যারি ফরওয়ার্ড করছে। অর্থাৎ এটাকে আমি এভাবে দেখতে পারি আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গিতে, জীবন অর্থাৎ ঐশ্বরিক সত্তা, জীবন অর্থাৎ মহাজাগতিক প্রাণময় সত্তা, জীবন অর্থাৎ এই মহাবিশ্ব, জীবন অর্থাৎ এই সমস্ত কিছু। আমি যদি সেভাবে দেখতে পারি বা সেভাবে দেখি, তুমি দেখবে প্রত্যেকটা মানে কণায় কণায় জীবনের অস্তিত্ব রয়েছে। তো জীবনের অর্থ বা জীবনের মিনিংকে কিন্তু এভাবে ডিফাইন করা একটু আমার কাছে ডিফিকাল্ট। তো এইভাবে আমরা এটাকে বুঝতে পারি। আর এটা আমাকে কেউ বলেনি, যখন তুমি গভীর মেডিটেশন সাধনায় বসবে না, তখন তোমার কাছে অনেক আধ্যাত্মিক চেতনা, আধ্যাত্মিক জ্ঞান তোমার মধ্যে সেই আসতে থাকবে।
যে এটার মানে কি, এটা কি হয়, এটা কিভাবে দেখবো, এটা কি জিনিস। তো সেই জিনিসগুলো যখন আসে না, সেগুলো একটা বুকিশ নলেজ থেকে অনেক 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 উচ্চতর জ্ঞান কিন্তু সেগুলো আসতে থাকে। তো এটাই বলবো যে যত বেশি তুমি এই সাধনা মেডিটেশনের মধ্যে যুক্ত থাকবে, এমন অনেক ঐশ্বরিক জ্ঞান, এমন অনেক দৈবিক জ্ঞান তুমি পাবে, যেগুলো অলরেডি বইতে রয়েছে, বা অলরেডি সেটার উপর কাজ করছে, বা এমন কোনো শব্দ, এমন কোনো জ্ঞান যেগুলো বইতেই নেই। তো সত্যি বলতে আমার বাড়িতে কোনো আমি স্পিরিচুয়াল বই রাখি, আমি যা কিছু ওই মেডিটেশন প্র্যাকটিস, আমার স্পিরিচুয়াল প্র্যাকটিসের মধ্যে আমি যেগুলো ডাউনলোড করি, যেগুলো আমি মেডিটেশনে বসে রিসিভ করি, আমাকে যেভাবে দেখানো হয়, সেই জিনিসগুলোকে আমি তোমাদের সাথে শেয়ার করি। আমাকে দেখে হয়তো তুমি কথাগুলো মানে বুঝলে বুঝতে পারবে যে আমি কোনো বুকিশ নলেজ বা বইয়ের থেকে কোনো কিছু শেয়ার করছি না। আর আমি সত্যি বলতে, টু বি অনেস্ট, আমি এখনো অব্দি কোনো মহাপুরুষ বা কোনো কি বলবো, উম, মুনি ঋষির জীবনী কাহিনী কিন্তু সেভাবে পড়ে উঠিনি। হ্যাঁ, আমি অবশ্য ভক্তি করি, সেই সমস্ত মুনি ঋষি বা মহাপুরুষদেরকে আমি অবশ্যই মন থেকে ভক্তি করি, কিন্তু আমি কখনো তাদের জীবনী কাহিনী বা সেই সমস্ত বিষয়গুলো কখনো আমি কখনো পড়িনি। বা আমি মনে করি তাদের জীবনের একটা যাত্রা ছিল, এবং আমার জীবনের আর একটা যাত্রা। তো আমি আমার যাত্রাকে আমি আমার মতো করে, আমার অভ্যন্তরীণ শক্তি যেভাবে আমাকে গাইড করে যে তুমি এইভাবে এগো, এখন তুমি এই কাজটা করো, আমি সেইভাবে, আমি আমার ওই ভিতরের অন্তরাত্মার যে কথা, সেটা শুনে আমি সেইভাবে আমি লাইফে এগোবো। আর আমি আমার ছাত্রছাত্রীদেরকে সেই একই কথাই বলি, কাউকে ফলো না করে নিজের অভ্যন্তরীণ যে শক্তির যে শব্দ, সেটাকে শোনো, নিজের অভ্যন্তরীণ শক্তির যে গাইডেন্স, সেটাকে ফলো করো, দেখবে এর থেকে ভালো পথ প্রদর্শক আর কেউ হতে পারবে না। বিকজ আমরা অনেকেই হয়তো জানবে, আমরা আমাদের যে সত্তা বা আমাদের যে আহ আত্মা, এটা ঈশ্বরেরই অংশ, অর্থাৎ আমরা নিজেরাও কিন্তু ঈশ্বর। এটাকে আমরা যেদিন বুঝতে পারবো, সেই ঐশ্বরিক শক্তির বা ও সেই ঈশ্বরের আওয়াজ যখন আমরা ভিতর থেকে অনুভব করব, শুনবো, তখন আমরা যে পথে এগোবো, যেভাবে এগোবো, সেখানে সেটাই আমাদের সর্বোচ্চ উন্নতির বা সর্বোচ্চ ভালোর জন্য পথ। এর থেকে ভালো আর হয়তো হয় না, বলা যায় পারফেক্ট ওয়ে বা পারফেক্ট গাইডেন্স। পারফেক্ট শব্দটা হয়তো অনেকে বলবে পারফেক্ট বলে কিছু হয় না, বাট যেটা ইনার জগৎ বা অভ্যন্তরীণ যে ঐশ্বরিক সত্তা থেকে যে বাণী, ঐশ্বরিক সত্তা থেকে যে গাইডেন্স আসছে, সেটাই পারফেক্ট। এটা আমার অনুভূতি। তো আমি এটাই বলবো, নিজের অভ্যন্তরীণ শক্তিকে ফলো করে অলওয়েজ এগো। হ্যাঁ, টিচার বা শিক্ষক তোমাকে সেই শক্তির সাথে বা সেই অভ্যন্তরীণ শক্তির সাথে তোমাকে সংযোগ স্থাপন করার রাস্তা তোমাকে বলে দেবে, তোমাকে খাইয়ে দেবে না, বাট তোমাকে রাস্তা বলে, তুমি সে পথে চললে, তুমি তার সাথে একবার কানেক্ট হয়ে গেলে, এবং কানেক্ট হওয়ার পরে সেই তোমাকে পরপর পরপর গাইড করতে থাকবে, এমন ভাবে গাইড করবে, এমন ভাবে তোমাকে নিয়ে যাবে, সেটা তোমার সর্বোচ্চ ভালোর জন্য সর্বোচ্চ উন্নতির পথ হবে। বুঝতে পারলে? তো এটা খুব ওয়ান্ডারফুল জার্নি, যেই দিন থেকে তুমি সেই শব্দ শুনতে পাবে না, তোমাকে ভিতর থেকে বলবে এখন এটা কর, এখন এইভাবে এগো, এখন ওভাবে কর, এখন এই জিনিসটা করতে, থটসের আকারে বলবে। তো যখন বলা স্টার্ট করবে না, তুমি জাস্ট মানে অবাক হয়ে যাবে, এই ভিতর থেকে কে কথা বলছে, কে কি বলছে, দারুণ তো, এভাবে করতে হবে। আর যেভাবে যেভাবে করবে, সেভাবে সেভাবে দেখবে সেই জিনিসটাই ঘটছে, এভাবে করলে এটা হবে, ওভাবে করলে ওটা হবে, এই জিনিসটা। তো ওই কথাটাই শুনবে। ওই কথাটা যখন থেকে শোনা স্টার্ট করবে না, দেখবে তোমার জীবন পরিবর্তন হয়ে যাবে। কাউকে ফলো করার দরকার নেই। কোনো গুরু, মানে হ্যাঁ, অবশ্যই আমাদের জীবনে গুরু আছেন, তাকে সশ্রদ্ধা প্রণাম করছি, তার পথ আমি ফলো করছি, তাকে আমি রেসপেক্ট করছি। বাট আমার হাঁটা যে জার্নি, বা আমার যে জার্নিটা সম্পূর্ণ একার আমার, এখানে গুরুকে আমি স্মরণ করে আমি আমার যাত্রাপথে এগোবো, গুরুকে আমি স্মরণ করে আমি আমার রাস্তায় আমি এগোবো। বাট ওই গুরুর স্মরণে এবং আমার অভ্যন্তরীণ ঐশ্বরিক সত্তার যে ধ্বনি বা আওয়াজ, সেটাকে ফলো করে আমি যদি এগোই, আমি আমার সর্বোচ্চ ভালোর জন্য আমি সেই জার্নিটাকে অবশ্যই ফুলফিল করতে পারবো, এবং আমার পরবর্তী পদক্ষেপ এতটা সুন্দর, এতটা ভালো এবং এতটা আনন্দময় হয়ে উঠবে, সেটা হয়তো কখনো আমি এক্সপ্রেস করে তোমাদেরকে বলে বোঝাতে পারবো, বা তুমিও কখনো সেটা এক্সপ্রেস করতে পারবে না। এটা হচ্ছে বিষয়।
তো এই জিনিসটা ভিতর থেকে আমরা যখন পিউরিফাই হতে থাকবো, অর্থাৎ আমাদের ভিতরে সমস্ত আবর্জনা যখন আমরা পরিষ্কার করে ভিতর থেকে স্বচ্ছভাবে আমরা জিনিসটাকে বসে একবার শান্তভাবে দেখবো বা শান্তভাবে এক্সপিরিয়েন্স করব, তখন আমরা সেই শক্তির আওয়াজ, সেই শক্তির অনুভূতি, সেই শক্তির মানে কি বলবো, ফিলিংস বলো, সাউন্ড বলো, অনুভূতি বলো, সেগুলোকে আমরা তখন ধীরে ধীরে পেতে শুরু করবো, দেখতে শুরু করবো, অনুভব করতে শুরু করবো, শুনতে শুরু করবো। দারুণ শব্দ। আর প্রথম প্রথম বলে রাখি, যারা অনুভব করতে পারে তারা হয়তো কোনো রকম একটা অদ্ভুত রকম অনুভূতি, একটা অদ্ভুত রকম সারা শরীরে একটা শক্তির প্রবাহকে অনুভব করতে পারে অনুভবের মাধ্যমে। শোনা, যারা কানে খুব সূক্ষ্ম সূক্ষ্ম আওয়াজ শুনতে পারে, দূর থেকে কোনো ঘন্টার আওয়াজ, দূর থেকে কোনো মন্দিরের ঘন্টার আওয়াজ, হয়তো 4-5 কিলোমিটারের মধ্যে কোনো মন্দির নেই, কিন্তু কোথাও না কোথাও রাতের বেলা আমার 12টা 1টা হতে পারে বা ভোর রাতে হতে, যখন আমি মন্দিরে ঘন্টার আওয়াজ শুনতে পাচ্ছি, একটু শান্ত হয়ে বসলে আমি সেই ঘন্টার আওয়াজ শুনছি কানের মধ্যে, আমি শুনতে পাচ্ছি আর কেউ শুনতে পাচ্ছে না। অদ্ভুত রকম অনুভূতি। আর দেখা, আমি থটস এর মধ্যে কোথাও না কোথাও আমি সেই দেবদেবীর দর্শন করতে পারছি, সেই মহাজাগতিক সত্তার দর্শন করছি, মানে যেখানে সময় পুরো শূন্য, যেখানে আমাদের কর্ম শূন্য, সেই সমস্ত অনুভূতিকে দেখতে পাচ্ছি থটস এর আকারে। সেই জার্নিটা একদম ওয়ান্ডারফুল হয়। আমি মনে আছে যখন 2023-এ প্র্যাকটিস করতে করতে রাতের বেলা 1টা 1:30টার সময় আমি কোয়েলের সাথে কথা বলছি, কথা বলতে বলতে 1টা 1:30 বাজে, আমি 1টা 1:30টার সময় কোনো মন্দির খোলা থাকার কোনো কথাই না। অ্যাটলিস্ট 1-2 কিলোমিটারের মধ্যে সব মন্দির বন্ধ। সব, সব কটা মন্দির মানে রাত 1টা 1:30টার সময় কে খোলা রাখবে, সবাই এখন ঘুমাবে। তো ওই 1টা 1:30টার প্রায় 1:30 1:30 মতো বাজে প্রায়, ওই সময় আমি দূর থেকে আমার জানলা করে দূর থেকে আমি কোথাও মনে হচ্ছে কোনো মন্দিরে ঘন্টা বাজছে, টিং 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 টিং। তাহলে কি, কোথায় ঘন্টা বাজে? আমি নিঃশ্বাস একটু হালকা করলাম, পুরো একদম আমার চেতনাকে, অ্যাওয়ারনেসকে পুরো একদম ইনক্রিজ করে দিলাম, চুপচাপ শুনছি। ঠিক, হ্যাঁ, আমি ঘন্টার আওয়াজ শুনতে পাচ্ছি। আমি জানলা থেকে বাইরে দেখলাম কোথায় হতে পারে, কোন দিকে হতে পারে। আমি 4-5 কিলোমিটারের মধ্যে যতদূর আমার এরিয়া জানি, কোনো মন্দিরে মানে ঘন্টা বাজার মতো অবস্থা অত রাতে নেই। হ্যাঁ, 100-200 মিটারের মধ্যে যে মন্দির রয়েছে বড় মন্দির, কিন্তু সেখানে ঘন্টা বাজে সন্ধ্যাবেলা, রাতের বেলা 9টা 7টা 8টার মধ্যে বন্ধ হয়ে যায়, কিন্তু অত রাতে কোনো ঘন্টা বাজার কোনো সম্ভাবনা নেই। বাট ওই শব্দ আমি রাতে শুনতে পাচ্ছি। প্রায় অনেকক্ষণ চলেছিল, 10-15 মিনিট, আমি শুনতে পাচ্ছি, ধীরে ধীরে বন্ধ হলো। ওই জিনিসটা তখন আমি অনুভব করতে পারিনি, বা আমি বুঝতে পারিনি যে এটার মানে কি। প্রায় 1 বছর পরে গিয়ে বুঝতে পারলাম এটা একটা জার্নি টু অ্যাওয়েকেনিং। তো অ্যাওয়েকেনিং এর জার্নি, এইগুলো কিন্তু সিমটমস। থটস আসবে, দেবদেবীরা তোমাকে দেখা দেবে, তোমাকে দেবদেবীরা এসে আশীর্বাদ করবে, তোমার পূর্বপুরুষরা এসে আশীর্বাদ করবে, তোমার কুলদেবীদের তুমি দেখতে পাবে, তারা এসে তোমাকে আশীর্বাদ করবে। এবং তুমি কোনো অনুভব করবে, শক্তির স্রোতকে তুমি অনুভব করবে, সেই শক্তি সারা শরীরের মধ্যে, হাতের মধ্যে, শরীরের মধ্যে পুরো ফিল হচ্ছে। একটা একটা অ্যাওয়েকেনিং এর পূর্বাভাস। তারপর সেই ঘন্টার আওয়াজ শুনতে পারো, কোনো বাঁশির আওয়াজ শুনতে পারো, বাঁশি হতে পারে, ঘন্টা হতে পারে, কোনো মধুর এমন একটা ধ্বনি শুনলে না, তোমার মানে মনে হবে যে ভিতরে মনটা পুরো জলের মতো গলে গেল। মানে ওই যে অনুভূতি, তুমি যে অবস্থা থাকো না কেন, হয়তো তোমার কষ্ট, মানে ওই ধ্বনিটা শোনার সাথে সাথে তোমার মন পুরো সেকেন্ডের মধ্যে জলের মতো গলে গেল। ওই ধ্বনিটা, জার্নি টু অ্যাওয়েকেনিং, এইগুলো এক একটা পূর্বাভাস, তোমার অ্যাওয়েকেনিং এর জার্নি এবার স্টার্ট হলো। একটা এখনই কথা তোমার, জিজ্ঞেস করবো? হ্যাঁ হ্যাঁ বলো, এখনই তোমার প্র্যাকটিসটাকে ইনক্রিজ করতে হবে। হ্যাঁ বলো। হ্যাঁ, বলছি যে যারা তুমি বললে ঘন্টার ধ্বনি বা কোনো জলের বা কোনো কিছু, তো যারা ধরো নুপুরের আওয়াজ পায়, ওটাও তো একটা সংকেত হতে পারে। হ্যাঁ, ওটাও একটা সংকেত হতে পারে। এবার সেটাও দেখতে হবে যে ওই সাউন্ড আমার মনকে কি শান্ত করছে, ওই সাউন্ড আমার ভিতরে কি সেই আনন্দ, সেই অনুভূতিকে, সে আমার ভিতরের যে ঐশ্বরিক ভালোবাসার সত্তাকে কি জাগরণ করছে। যদি করে, ইয়েস, ইট ইজ আ সাইন। ভিতর থেকে সেই হ্যাপিনেসটা হতে হবে, সেই ঐশ্বরিক অনুভূতিকে মানে অনুভব করার মতো সেই অবস্থা থাকতে হবে, তবে গিয়ে সেই সাউন্ড কিন্তু, হ্যাঁ, জার্নি টু অ্যাওয়েকেনিং। বুঝতে থ্যাংক পারছো? ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ আমি হ্যাঁ বলো, বলবো, বলো। আমার বাড়িতে মাঝে মাঝে আমার শাশুড়ি বারণ করতো বলতে,
তবুও আজকে শেয়ার করছি। হুম আমি সুন্দর গন্ধ পাই। হঠাৎ করেই আমি ধূপকাঠি জ্বালাচ্ছি না, কিছু না, হুম হুম একটা হুম সুন্দর হ্যাঁ, গন্ধ আছে। হুম। এটাও তারপরে আছে। দু এক সময় তো কদম ফুল গাছ আছে, কিন্তু কদম ফুলের গন্ধটা খুব জোরালো, তো হুম হঠাৎ করে পাই সেটা। হুম বা হুম সন্ধ্যাবেলা পুজো দিচ্ছি, আমরা গ্রামেই থাকছি, হুম হুম গরু নেই কোথাও, হঠাৎ করে হুম গরুর ডাক শুনতে পাচ্ছি। হুম, তো আমি এগুলোকে ভয় বা আতঙ্ক লাগে না, আমি তখন মনে হয় যে যেহেতু আমি কৃষ্ণের হ্যাঁ সাধনা করছি, হ্যাঁ হ্যাঁ গোপাল রয়েছে, হ্যাঁ, শ্রীকৃষ্ণের হয়তো ওরাই ব্লেসিংস। আমাকে। একদম 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 বা খুব। আমি আরেকটু বলছি, আমি ধরো হুম হুম কিছু একটা জিনিস পেলাম না, হারিয়ে গেল। হুম 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 এবার আমি ঠাকুর ঘরে বসে গোপালকে নিজের মতো করেই বলে যে দুষ্টুমি করিস না, তুই আমাকে খুঁজে বের করে দে বাবা, তোরা এরকম করিস না, আমি পারছি না, জ্বালাতন করিস না। হয়তো তারপরে দেখা গেল যেখানে আমি খুঁজেছি সেখান থেকেই পেয়ে গেলাম। হ্যাঁ, একদম একদম। এইগুলোকে আমি এটা পজিটিভ। ডেফিনেটলি, এই যে এক্সপিরিয়েন্স গুলো তুমি লাইফে করছো, এটা তোমার অ্যাওয়েকেনিং এর জার্নি স্টার্ট হলো। তোমার সাধনা এই মোমেন্ট থেকেই, তুমি যখন এই বুঝলে, এই যে তোমাকে গাইডেন্সটা দিচ্ছে ইউনিভার্স, এই মোমেন্ট থেকে তোমার সাধনাকে আরো বেশি তীব্রতর করে করতে হবে আর কি। এখন থেকেই তোমার জার্নিকে আরো বেশি করে স্ট্রং করতে হবে, এখন থেকে তোমার প্র্যাকটিসেস, তোমার সাধনাকে আরো বেশি করে ডিপ করতে হবে। তবে গিয়ে সেই জায়গাটা আরো সুন্দরভাবে তুমি এক্সপিরিয়েন্স করতে পারবে। ঠিক আছে? তো এই জিনিসগুলো কিন্তু হচ্ছে, মানে এটা একটা সাইন তোমাকে ইন্ডিকেট করছে যে তোমার যে সাধনা বা তোমার যে তপস্যা, এটাকে আরো বেশি করে ইনক্রিজ করো, আরো ডিপার লেভেলে নিয়ে যাও, আরো বেটার লেভেলে তুমি তোমার প্র্যাকটিসেস বা আধ্যাত্মিক যে সমস্ত অভ্যাস বা যা কিছু তুমি লাইফে করছো বা শিখতে চলেছো বা শিখবে, সেগুলোকে আরো বেশি করে প্র্যাকটিস করো। ওকে? খুব পজিটিভ ভাবে এগোচ্ছ, খুব পজিটিভ সাইন। আর যেগুলো তোমরা বললে, শেয়ার করলে, তো আমি তো এটা ডেফিনেটলি ইউটিউবে ছাড়বো, কারণ তোমাদের এক্সপিরিয়েন্স গুলো আমার খুব ভালো লাগে শুনতে। আর হ্যাঁ, এটাও, প্র্যাকটিসেস যত বেশি চলবে, তত বেশি দেখবে তোমার একটা নতুন নতুন অভিজ্ঞতা লাইফে প্রতিনিয়ত কিন্তু হতে থাকবে। এটা শুধু বলার জন্য নয়, এটা একটা অভিজ্ঞতা। হ্যাঁ হ্যাঁ, বলো বলো। আচ্ছা, আমি বলছি যে কোনো মানে ধরো ভোগের রান্না ভোগ করিনি ধরো, হুম অনেক সময় হয় ভোগ করিনি কিন্তু ভোগের গন্ধটা না ঠাকুরের আসনের সামনে থেকে শুধু পেতে থাকি, বা অনেক সময় আমার হাতের মধ্যে লাগে। হুম হুম হুম। এটা কেন হয় বুঝতে না, আমি ধূপ ধূপ জ্বালাই তাই জন্য হয়তো। মানে তো এটাও আমি একটা সেটা সাইন, করতে পারি। এটা একটা সাইন। এই দেখো, ভোগের যে স্মেলটা তুই ইয়ে দেবে না, তার মানে একটা জিনিস দেখবে, কোনো পজিটিভ এনার্জি যখন জিনিসটা তোমার সামনে আসে, বা সেই জিনিসটা তখন একটা আলাদা রকম পজিটিভিটি বা সেই আলাদা রকম স্মেল বা হ্যাঁ, অনুভূতি। তো ভোগের রান্নার মধ্যে সেই এনার্জিটা এতটা বেশি পজিটিভ ওয়েতে ওয়ার্ক করছে, তো ওই স্মেলটা কিন্তু ঘর থেকে চারিদিকে ছড়িয়ে পড়ছে। এটাও কিন্তু একটা দুর্দান্ত একটা পজিটিভ সাইন। কোশ্চেন আছে, উনিও আছেন, ওনার সামনে আমি বলছি। আমি যখনই আমার ঘরে গোপাল আছে, আমি নিজেই নিয়েছিলাম গোপাল, তো গোপালকে সেবা দিই। তো যখন আমি গোপালকে ধরো জন্মাষ্টমীতে যখন করবো ভেবেছিলাম, তার তো জন্মাষ্টমী করতেই হয়, তো সেই সময় আমার দুর্ঘটনা ঘটেছে। এবং তার যখন স্নান যাত্রার দিন মানে, হ্যাঁ স্নান যাত্রার দিনই আমি গোপালকে যখন মানে ভোগ বিতরণ করতে গেছি, সেই দিনও আমার সেম একই জিনিস দুর্ঘটনা ঘটেছে। তো সেকেন্ড টাইমও যা থার্ড টাইমও যা করতে গেছি তাই ঘটেছে। কিন্তু ধরো সারদা মায়ের জন্মতিথি বা গুরু পূর্ণিমাতে যদি আমি ভোগ রান্না করি, আমার কিন্তু সেই ক্ষেত্রে কোনো বাধা পড়ে না। এটা কেন হয় একটু বলতে পারবে? আমি বলবো, হ্যাঁ মানে বলো। তুমি বিশেষ দিনগুলো বাদ দিয়ে রোজই গোপালের ভোগ তুমি মনে মনে তৈরি করো। যে তুমি যাই রান্না করছো করছো, তুমি মনে মনে ভাবো আমি গোপালকে দিয়ে খাচ্ছি, কারণ তোমার হাতে যখন গন্ধ পাচ্ছো, আমার মন, মানে এগুলো আমি মনে থেকে বলছি, জানি না হুম কিসের হুম জন্য হুম বলছি। হুম হুম আমার মনে হচ্ছে তুমি পারবে, তোমার হাতে গোপাল খেতে চাইছে, গোপাল ভোগ পাবে। ওই আচ্ছা কারণেই আচ্ছা। এটা আগে তুমি মানসিক ভাবে তুমি তৈরি হও, তুমি যাই রান্না হুম, করো মনে মনে ভাবো আমি গোপালকে দিয়ে খাচ্ছি, কোনো বিশেষ দিন আচ্ছা নয়, রোজের কথা ভাবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ, এবার অনেক আমি একটা ধন্যবাদ। কথা বলবো তোমাদের, হ্যাঁ বলো। এটাও তোমরা অভ্যাস করতে পারো। দেখো, আমি মনে করি আমাদের অভ্যন্তরে কিন্তু সব, সকল দেবদেবীদের বাস। তো সকল দেবদেবীরা কিন্তু আমাদের অন্তরে আছে। তুমি যখন প্রথম কোনো খাবার বা অন্ন যাই তোমরা গ্রহণ করছো, আর আমি প্রত্যেকটা মোমেন্টেই যেই খাবারই খাই না কেন, প্রথমে আমি চোখ বন্ধ করি, আমি এই প্রথম যে খাবারটা আমি গ্রহণ করছি সমস্ত দেবদেবীর উদ্দেশ্যে, খেয়ে আমি চোখ বন্ধ করে জিনিসটা খেয়ে নিলাম। অর্থাৎ আমি সংকল্প করে সমস্ত দেবদেবীর উদ্দেশ্যে প্রথম যে খাবারটা সেটা আমি গ্রহণ করলাম, আর সেটা সমস্ত দেবদেবীর উদ্দেশ্যে গ্রহণ করলাম। সেভাবে খাও। তারপরে জল খাও এক গ্লাস, আমি এই জল সমস্ত দেবদেবীর উদ্দেশ্যে অর্পণ করলাম, জলটা খাও। তুমি
তুমি সেইভাবে খেয়ে তুমি সমস্ত দেবদেবীর উদ্দেশ্যে অর্পণ করো। সেই ক্ষেত্রেও এই জিনিসটা পুরো দেবদেবীদের কাছেই কিন্তু ডিস্ট্রিবিউট হয়। এভাবে করতে পারো। আরেকটু বলি, হ্যাঁ হ্যাঁ আরেকটু বলি। একদম একদম। আমি আমি রোজ কি করি, গোপালকে যে জলটা দিই, আমি তোমাদের এই সব লাইনে ঢুকেই বুঝেছি যে জলের পাওয়ারটা খুব বেশি, জল তত্ত্বটা জলের মধ্যেই বেশি হয়। তো আমি ওই জলের গ্লাসটাকে রেখে আমার সামনেই রেখে বলি যে আমি জীবনে সাকসেস, ধন্যবাদ তোমায়, 3 বার করে বলি ধন্যবাদ তোমায়। এবং আমি রাধার গান গাইছি, সবাই শুনছে, আমি যতটুকু জানছি সবাইকে জানাচ্ছি আমি সাকসেসফুল, আমার বাড়ির অনুষ্ঠান আরো বড় করে হবে, হুম। আমার দ্বারা অনেক উপকৃত হবে। আর এখন যেহেতু রেইকি শিখবো ভাবছি, এটাও বলছি যে তোমার দ্বারা যে শক্তি আমি পাবো সেই দিয়ে আমি সবাইকে অনেক বেশি সুস্থ করছি, মানে যেটা আমি ভাবছি সেটা করছি, এটাই বলে হ্যাঁ ওই জলটা খাচ্ছি, রোজ খাচ্ছি, এবং ওটা এনার্জিটা ভিতর থেকে পাচ্ছি। হ্যাঁ, খুব ভালো। সেই কারণে কোথাও না কোথাও তোমার এনার্জিটাও কিন্তু পজিটিভ আছে। সবাই কিন্তু রেকি, যে রেকির জার্নি সবাই স্টার্ট করে, সবাই কিন্তু সবাই পজিটিভ মাইন্ডসেট করতে নিয়ে পারে না। রেকি স্টার্ট করতে পারে না। না। আমিও করিনি, এবং আমিও আমাদের আমিও নেগেটিভ ছিলাম, আমিও সেইভাবে জানি, আমার বাট রিলেটিভ তোমার অলরেডি যাদের কিন্তু। কাছে বলছি, তারা ভয় পাচ্ছে, বলে তুমি কিন্তু আমার উপর কোনো প্রয়োগ করার চেষ্টা করবে না, তুমি ওইসব নিয়ে থাকো, এরপরে তুমি আত্মা টাত্মা নিয়ে আসবে, তোমার কাছেই যাব না, এই বলে যাচ্ছে। ঠিক আছে? না এই না, জন্য আমার কাছে একটা টার্গেট যে আমি এরকম ওকে হয় না। আহ, যাই হোক, খুবই ভালো। আর সেটাই, সেভাবে এগো। তুমি যে পথে এগোচ্ছ খুব সঠিক পথে এগোচ্ছ, সঠিকভাবে এগোচ্ছ, এই ধরে রেখো, এই এই জার্নিটাকে ধরে রেখো, এটাই বলবো।